হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা সবাই সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুক সিকিউরিটি। তো ভিউয়ার্স আসেন আমরা দেখি আইডিতে সাধারণত অর্থাৎ ফেসবুক আইডিতে সাধারণত যে সকল দুর্বলতা আমাদের দেখা যায় সেগুলো কি কি, যেমন লগ ইনের সময় ইমেল অ্যাড্রেসের পরিবর্তে মোবাইল নম্বর ব্যবহার করা। অর্থাৎ আমরা যখন আমাদের ফেসবুককে আমরা প্রবেশ করি বা আমরা যখন লগ ইন করতে যাই তখন আমাদের ইমেল অ্যাড্রেসের পরিবর্তে মোবাইল নম্বর ব্যবহার করি। যেমন আপনাদেরকে আমি দেখাই, আমি গুগল ক্রোমে ঢুকলাম, ঢোকার পরে এখানে যদি আমি ফেসবুক সাইন আপে আমি ঢুকলে পরে আমরা ফেসবুক, এই যে আমি ফেসবুক লগ ইন সাইন আপ, এখানে দেখেন এই যে আমরা লগ ইন করার সময় আমাদেরকে এখানে হয় ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার দিতে হয়, তো এবং পাসওয়ার্ড। তো আমরা আসলে এখানে বলতে চাচ্ছি যে আমাদের কি কি আমরা দুর্বলতা যেগুলো বললাম। প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা এখানে লগ ইনের সময় ইমেল অ্যাড্রেস ব্যবহার না করে আমরা ফোন নাম্বার ব্যবহার করি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। আসলে এটা কখন করছি আমরা, যখন আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেছি, যেমন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার সময় যে ফার্স্ট নাম, সরনাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো দেওয়ার সময় এই যে এখানে আমাদের আছে মোবাইল নম্বর আর ইমেল অ্যাড্রেস, এখানে আমরা মোবাইল নাম্বার ইউজ করেছি, যার জন্য আমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হচ্ছে। তো ভিউয়ার্স এই জায়গায় আমরা মোবাইল নাম্বার না দিয়ে আমরা ইমেল অ্যাড্রেস, আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এই সাইন আপ করবো, তাহলে আমাদের এই সমস্যাটা আশা করি আমাদের হবে না। তারপরে দেখেন 2 নম্বর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন না রাখা। আমাদের আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি পরে আমার ইয়াতে দেখিয়েছি কীভাবে এটা করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে আমি একটু বলি যে অর্থাৎ আমি যখন লগ ইন করতে যাব বা আমার অ্যাকাউন্টে যদি কেউ লগ ইন করতে চায় অন্য কোনো ডিভাইস, আমার কাছে আমার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে, সেই মেসেজ যদি ইয়াতে আমাদের আইডিতে ঢুকতে পারবে, তাছাড়া ঢুকতে পারবে না। তাহলে আমাদের যদি এইটা আমাদের না করা থাকে তাহলে আমাদের অনেক সিকিউরিটিটা অনেক দুর্বল হয়ে যায়। 3 নম্বর হচ্ছে দুর্বল ও অনুমান করা যায় এমন পাসওয়ার্ডের ব্যবহার। যেমন আমরা পাসওয়ার্ড দিয়ে অনেক সময় মোবাইল নম্বর, আমাদের ডাক নাম, আমাদের সন্তানের নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম ইত্যাদি এই সমস্ত দুর্বল যে পাসওয়ার্ড সেটা আমাদের দেওয়া থেকে বিরত রাখতে হবে। তারপরে ভিউয়ার্স আমাদের আর কি কি দুর্বলতা দেখা যায় আমাদের আইডিতে, যেমন রিকভারি অপশন চালু না রাখা। আপনার ফেসবুক আইডির নাম, আমাদের যে আমরা ফেসবুকে যে আইডির নাম এবং জন্ম তারিখ আমরা দিছি সেটা অরিজিনাল নাম এবং জন্ম তারিখ থেকে আলাদা হয়, এটাও আমাদের একটা আমাদের আইডির একটা দুর্বলতা। 3 নম্বর হচ্ছে যে জন্ম তারিখ ওপেন রাখা। এটা আমরা জন্ম তারিখ আমরা ফেসবুকে ঢুকলেই দেখি অনেকে ডেট অফ বার্থটা ওপেন থাকে, এটা আমাদের ওপেন রাখা উচিত না। কেন উচিত না সেটা আমি পরে আপনাদেরকে বলতেছি। তারপরে হচ্ছে ফেসবুক ও যে মেইল দিয়ে ফেসবুক ওপেন করা হয়েছে তার পাসওয়ার্ড একই থাকা। তাহলে হ্যাকার যখন আপনার ফেসবুক হ্যাক করবে সাথে সাথে আপনার ইমেলও হ্যাক হয়ে যাবে। অর্থাৎ ফেসবুকে যে আমরা পাসওয়ার্ড দিয়েছি আমরা ইমেলেও যদি একই পাসওয়ার্ড ব্যবহার করি তাহলে যদি কখনো কোনো কারণে যদি ফেসবুক আমার হ্যাক হয়ে যায় তাহলে একই সঙ্গে আমার ইমেলও হ্যাক হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে কিভাবে আসলে আমরা আমাদের ফেসবুক আইডিকে নিরাপদ করতে পারি। প্রথমেই এর আগেও আমি বলছি যে আমরা মোবাইল নম্বর দিয়ে আসলে আমরা আমাদের আইডিগুলো এটা না করে আমরা মোবাইল নম্বরের পরিবর্তে ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। কেননা আপনার পাসওয়ার্ড বা ইমেল হ্যাকার চেঞ্জ করলে সাথে সাথেই ফেসবুক আপনার ইমেলে একটা মেল পাঠিয়ে দিবে এবং আপনাকে সতর্ক করবে। সেখানে রিকভারি লিঙ্ক দেওয়া থাকে, তাতে ক্লিক করে আপনার সহজে আইডি
রিকভার করতে পারবেন। যেটা ফোন থাকলে সেটা আপনার পক্ষে করা সম্ভব না। কিভাবে আপনার এই যারা আমরা মোবাইল নম্বর ইউজ করি তারা কিভাবে আমরা ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করব সেটা আমি একটু দেখিয়ে দিই। ভিউয়ার্স, এটা আমরা আমাদের যে ফেসবুকে যে আমাদের যে স্ক্রিন আসে, সেই স্ক্রিন থেকে আমরা এখানে এই যে আমাদের যে অ্যাকাউন্টের যে ছবি থাকে, লোগো থাকে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আবার এই অ্যাকাউন্টের ছবির উপরে আমরা ক্লিক করব। ভিউয়ার্স, করলে পরে এখানে দেখেন আমাদের আছে এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পরে এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফো যে বাটন আছে সেই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে আপনি কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, অ্যাবাউটের মধ্যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো এখানে ক্লিক করে দেখেন আমার এখানে অলরেডি এখানে আমাদের ইমেল দিয়ে আমার করা আছে, এই জন্য আমার ইমেলটা এখানে আসতেছে। আপনি এই জায়গাতে আপনার মোবাইল নম্বর থাকবে, আপনার এখানে অ্যাডে মোবাইল ফোন আছে, আপনি এখানে ঠিক একই রকমভাবে অ্যাডে মেইল থাকবে, সেখানে আপনি ক্লিক করে মেইলটা করবেন এবং পরবর্তীতে আপনি আপনার যে ইয়াটা আছে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি মোবাইল নাম্বারটা রিমুভ করবেন। তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হবে। তারপরে আমরা আবার দেখি 2 নম্বর আছে ফেসবুকের সেটিংস থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইন এর মধ্যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশনে গিয়ে আমরা আমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আমরা সংযুক্ত করব। এখানে কেউ আপনার ইমেল ও পাসওয়ার্ড পেলেও আপনার মোবাইল হাতে হ্যাক করতে পারবে। আছে এটা আছে হচ্ছে আপনার দেখেন এই জায়গাতে আমি আবার যাই, এখান থেকে আমরা আবার এই অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আপনি এডিট প্রোফাইলে দিয়ে এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে আপনি পাবেন, অথবা আমরা এখানে না যাই, এখান থেকে আবার এখানে ক্লিক করে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করলে যে এখানে আছে আপনার অ্যাকাউন্ট সেন্টার, এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে যে আমাদের অপশন আসছে দেখেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের অপশন আসছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করে আমরা আপনাদের মোবাইল নম্বরটা এখানে আপনারা ইনপুট করবেন। আমার অলরেডি দেওয়া আছে, এই জন্য আমাদের এরকম আসছে। আপনার এই জায়গাতে মোবাইল নম্বর একটা অপশন দেওয়া থাকবে, এখানে আপনি ক্লিক করে মোবাইল নম্বরটা অ্যাড করবেন। তাহলে আপনার যে আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিলেক্ট হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি এটা আমি পূর্বেই বলেছি ভিউয়ার্স। এরপরে আমরা দেখেন এরপরে আমাদের আইডিটাকে নিরাপদ করার জন্য আমরা কি করতে পারি, অনেকের পাসওয়ার্ড থাকে শুধুমাত্র সংখ্যা দিয়ে, এটা অত্যন্ত দুর্বল। পাসওয়ার্ড তৈরি করুন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার ও সিম্বল দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করেন। পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক একই জায়গাতে, এখান থেকে আপনি এই জায়গাতেই আপনি ভিউয়ার্স এই জায়গাতেই আপনার পাসওয়ার্ডটা করতে পারবেন। এই জায়গায় এসে ক্লিক করে আবার একই রকমভাবে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংসে যাবেন। এখানে আপনারা এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি গিয়ে আপনাদের এই যে দেখেন এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনারা আপনাদের যে কারেন্ট পাসওয়ার্ড আছে সেটা এখানে টাইপ করবেন ভিউয়ার্স, এবং নতুন পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড করলে আপনাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হবে। আপনাদের পাসওয়ার্ড যদি কারো উইক থাকে তাহলে আপনারা এভাবে পাসওয়ার্ডটা একটু স্ট্রং করবেন। তারপর দেখেন বন্ধুরা, বর্তমানে আইডি রিকভার করতে গেলে ফেসবুক ভিকটিমের আইডি কার্ডের ছবি চাই। অর্থাৎ আপনার আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনি যদি রিকভার করতে চান ফেসবুকের কাছে, তাহলে আপনাদের আইডি কার্ডের ছবি যাবে। কিন্তু দেখা যায় যে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসবুকের যে নাম ও জন্ম তারিখ আমরা দিয়ে থাকি এটা আইডি কার্ডের নাম ও জন্ম তারিখের সাথে মিল থাকে না, ফলে আইডি রিকভার করা সম্ভব হয় না। সুতরাং আপনার আইডি কার্ডে যে নাম ও জন্ম তারিখ আছে সেটা আমরা ফেসবুকেও একই জন্ম তারিখ এবং নাম ব্যবহার করব। তারপর আসেন, আপনার জন্ম তারিখ যদি ওপেন থাকে তাহলে আপনি এক ধরনের আক্রমণের আওতায় রয়েছেন। এক গ্রুপের হ্যাকার রয়েছে যারা আপনার ফেসবুকের নাম ও জন্ম তারিখ মিলিয়ে মিথ্যা পরিচয়পত্র তৈরি করে আপনার আইডি কন্ট্রোল আপনার কাছ থেকে নিয়ে
নেয়। সুতরাং কখনোই জন্ম তারিখ ওপেন থাকা উচিত নয়। দেখেন জন্ম তারিখটা কোথায় থাকে, জন্ম তারিখটা ওই জায়গাতেই আপনি পাবেন, প্রোফাইলস। আমি আবার প্রথম থেকে দেখাই, আমাদের যে প্রথম যে অবস্থা থাকবে ফেসবুক, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এসে আপনি সেটিংস, প্রাইভেটিস থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ভিউয়ার্স। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন এই যে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে দেখেন আপনি জন্ম তারিখটা দেখাচ্ছে, ডেট অফ বার্থ ৩রা জুন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন, হু ক্যান সি ইউর বার্থডে অন ফেসবুক। ফেসবুকে কারা আপনার জন্ম তারিখটা দেখতে পাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আপনার আছে, এই যে আপনার দেখাচ্ছে ৩রা জুলাই, এই জায়গায় এসে এইখানে আপনি যে তালা মারা আছে, আমারটা লক করা আছে, অর্থাৎ এটা শুধুমাত্র আমি দেখতে পাই, অন্য কেউ দেখতে পাবে না। এই লকের এখানে আপনি ক্লিক করে দেখেন আপনার অপশন আসছে অনলি মি, কাস্টম, পাবলিক, ফ্রেন্ডস। পাবলিকে যদি সাধারণত সিলেক্ট করা থাকে অথবা ফ্রেন্ডসে সিলেক্ট করা থাকে, পাবলিকে যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার জন্ম তারিখ সবাই দেখতে পাবে। ফ্রেন্ডসে থাকলে ফ্রেন্ডসে দেখতে পাবে। আপনি সিলেক্ট করতে হবে কি অনলি মি, শুধুমাত্র আপনি চান আপনার জন্ম তারিখ কেউ দেখতে পাবে না। ভিউয়ার্স এটা করবেন, এটা খুলে পরে আপনার জন্ম তারিখটা আর কেউ দেখতে পারবে না। সো ভিউয়ার্স, এখন ফেসবুক আমরা ইউজ করি, আসলে সবাই ইউজ করি। এখন ফেসবুকে যে সকল কার্যক্রম থেকে আমাদের বিরত থাকা উচিত সেগুলো আমরা একটু দেখি আমাদের সিকিউরিটির জন্য। কখনই আপনার একান্ত ব্যক্তিগত তথ্য, ছবি ফেসবুকে, বিশেষ করে মেসেঞ্জারে কারোর সাথে শেয়ার করবেন না। দেখা যায় অনেকেই তার আপনজনের সাথে তাদের ব্যক্তিগত ছবি শেয়ার করে। পরবর্তীতে যে কোনো একজনের ফেসবুক হ্যাক পেয়ে গেলে হ্যাকার ওই সকল ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল করা শুরু করতে পারে। অতএব আমরা এটা কখনোই করতে যাব না। কোনো লিঙ্কে ক্লিক করে যদি ফেসবুক রিডাইরেক্ট হয়ে যান, তো সেখানে ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড দিতে বলা হয়, তাহলে ভুলেও সেখানে আইডি ও পাসওয়ার্ড দেবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা প্রায় অনেকেরই আসে, যেমন হঠাৎ আপনার ইনবক্সে আপনার বান্ধবী মেসেজ পাঠাতে পারে, আপনার বান্ধবী বা বন্ধু, যে আমি অমুক একটা ফেসবুক গ্রুপে দেখলাম তোর কিছু অসামাজিক ছবি আপলোড করা হয়েছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে আপনার একটি এডিটেড ছবি ও তার নিচে লগ ইন করে বাকি সব ছবি ও ভিডিও দেখার জন্য বলা থাকতে পারে। এটাও এক ধরনের ফিশিং। আসলে আপনি লগ ইন করতে গেলে আপনার ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড চুরি হয়ে যাবে। সো ভিউয়ার্স একটু সাবধান। সবশেষে মোবাইলে যে সকল কোড আসবে তা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। অতএব বন্ধুরা একটু আমরা এই সমস্ত ব্যাপারে একটু খেয়াল করব, এবং সব লাস্টে অনলাইনে যে কোনো পোস্ট বা কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে আমাদের এটা করা উচিত। অবশ্যই কমেন্ট করা ভালো কিনা করে এটা আমাদের করা উচিত। সো ভিউয়ার্স, সবশেষে আপনার ফেসবুক সিকিউরিটিও আপনার কাছে, এ থেকে প্রদত্ত পোস্টের দায়িত্বও কিন্তু আপনার। সবাই ভালো থাকবেন। আবার অন্যদিন অন্য কোনো জরুরি কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।